गाड़ी बेर कर। हाँ वो नहीं चाहिए यहाँ पे गाड़ी को लकार। डबल से রাজারহাটের ডিআরআর স্টুডিওতে আগুন। একটি বেসরকারি চ্যানেলের জনপ্রিয় টিভি শো এবং সেখানে বেশ কয়েকটি শোয়ের শুটিং হয়। প্রথমে স্টুডিওর ভিতরে রাখা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে, এরপর পাশে থাকা আরও একটি ভ্যানিটি ভ্যানে আগুন লাগে। পাশে থাকা একটি টিনের শেডেও আগুন ছড়িয়ে পড়ে। স্টুডিওর মধ্যে থাকা জলাশয় থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা চালান স্টুডিওর কর্মীরা। আগুনে দুটো গাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় রাজারহাট থানার পুলিশ। দমকলের একটি গাড়ি ঘটনাস্থলে যায়। দমকলের গাড়ি দেরিতে যাওয়ায় বিক্ষোভ দেখান স্টুডিওর কর্মীরা। জানা গেছে রাজারহাটের এই স্টুডিওতে ওই বেসরকারি চ্যানেলের আরও একাধিক শোয়ের শুটিং হয়। সোমবার 22শে এপ্রিল নাকি রিয়েলিটি শোয়ের শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই এই বিপত্তি। স্থানীয় সূত্রে যা জানা যাচ্ছে সেই অনুযায়ী সকাল 11টা নাগাদ আগুন লাগে। মনে করা হচ্ছে মেকআপ ভ্যানের এসি থেকেই এই বিপত্তি ঘটেছে। এই আগুন লাগার খবরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখার কালো ধোঁয়ায় ভরে যায় গোটা এলাকা। দমকলের গাড়ি দেরিতে আসায় বিক্ষোভ দেখানো হয়। মিডিয়াকে ছবি তুলতে বাধা দেওয়ার অভিযোগও রয়েছে। তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুন লাগার এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্টুডিওরও কোনো ক্ষতি হয়নি বলে ওই চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবারে আপনাদের বলি, যে চ্যানেলটির কথা আমরা বলছি সেই চ্যানেলে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, হুগলি থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয় রিয়েলিটি শোটি করেন রচনা বন্দ্যোপাধ্যায়, সেই শোটিও এই চ্যানেলটিতে হয়। অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়ের যে শো, সেই শো যেই স্টুডিওতে হয় বা হয়ে থাকে সেখানেই আগুনটি লেগেছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। মানব সিংলা, ডিসি নিউ টাউন জোন, তিনি কি বলছেন এই বিষয়ে, এই আগুন লাগার পেছনে কি রয়েছে, কিভাবে আগুন লেগেছে, সার্বিক দিক নিয়ে কি বলছেন তিনি, শোনাবো তার বক্তব্য। একটা ছোট ফায়ার ইনসিডেন্ট হয়েছিল, ভ্যানিটি ভ্যানস এখানে আছে দুটো, ওর মধ্যে আগুন লেগেছিল, বাট কজ অফ ফায়ার ওটা এখন ইনকোয়ারি করে দেখা হবে কি আছে। মানে এখন আগুন নিয়ন্ত্রণে আছে, কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি, প্রপার্টির একটু লস হয়েছে, বাট লাইফ এরিয়া ইনজুরি কিছু ওরকম। একটা ছোট ফায়ার ইনসিডেন্ট হয়েছিল, ভ্যানিটি ভ্যানস এখানে আছে দুটো, ওর মধ্যে আগুন লেগেছিল, বাট কজ অফ ফায়ার ওটা এখন ইনকোয়ারি করে দেখা হবে কি আছে। মানে এখন আগুন নিয়ন্ত্রণে আছে, কিছু ক্ষয়ক্ষতি কিছু হয়নি, প্রপার্টির একটু লস হয়েছে, বাট লাইফ এরিয়া ইনজুরি কিছু ওরকম। আমার কলিগ অরিন্দম ভট্টাচার্য এ বিষয়ে তার প্রতিবেদন আপনাদের সামনে হাজির করছেন, দেখুন। সোমবার দুপুরে রাজারহাটের ডিআরআর স্টুডিওতে বিধ্বংসী আগুন। যদিও আগুন কিন্তু মূলত লেগেছিল এই যে স্টুডিও তার সামনে রাখা দুটো মেকআপ ভ্যানে। প্রথমে একটি মেকআপ ভ্যান, সেই মেকআপ ভ্যানে আগুন লাগে এবং তারপর সেই আগুনের যে শিখা, সেই আগুনের শিখা ছড়িয়ে পড়ে তার পাশে রাখা দ্বিতীয় মেকআপ ভ্যানটিতে। মুহূর্তের মধ্যে কিন্তু দুটি মেকআপ ভ্যানই ভস্মীভূত হয়ে যায়। সেখানে যারা উপস্থিত ছিল, অর্থাৎ সেই স্টুডিওর যারা কর্মী ছিল, তারা কিন্তু তৎক্ষণাৎ সেই আগুন নেভানোর কাজে হাত দেয়। আর সেখানকার একটি যে পুকুর, সেই পুকুর থেকেই মূলত জল নিয়ে তারা সেখানে আগুন নেভানোর কাজে হাত দিয়েছিল এবং পরবর্তীতে দমকলের 3টি ইঞ্জিন সেখানে এসে পৌঁছে। যদিও সেখানকার যারা কর্মী, তাদের কিন্তু দাবি যে দমকলের গাড়ি আসতে যথেষ্ট দেরি করেছিল এবং তার ফলে কিন্তু আমরা যেটা দেখতে পাই, বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে সেই ঘটনাস্থলে। এবং তারপর দমকল কর্মীরা সেখানে আসে এবং তারাও কিন্তু আগুন নেভানোর কাজে হাত দেয়। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই আগুন এখনো পর্যন্ত কিভাবে লেগেছে সেটা দমকল কর্মীরা বলে উঠতে পারছে না। যদিও মনে করা হয়েছিল যে শর্ট সার্কিট থেকে লেগেছে, তবে কিভাবে আগুন লেগেছে সেটা এখনো কিন্তু স্পষ্ট নয়। মূলত যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে কালো ধোঁয়ায় কিন্তু সেই পুরো এরিয়াটা প্রথমে ঢেকে গেছিল এবং সেখানে কিন্তু যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ভেতরে স্টুডিওর ভেতরে যে মানুষেরা ছিল, যারা কাজকর্ম করছিল, তারা কিন্তু ছুটে বাইরে বেরিয়ে আসে এবং তারাই প্রথমে এই আগুন নেভানোর কাজে হাত দেন। এই যে স্টুডিও, এই স্টুডিওর ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে এখানে কিন্তু মূলত দিদি নাম্বার 1 অর্থাৎ রচনা বন্দ্যোপাধ্যায়ের যে সিরিয়াল যে দিদি নাম্বার 1 তার শুটিং হয়। পাশাপাশি এখানে ডান্স বাংলা ডান্সের শুটিং হয়। পাশাপাশি এখানে
সৌরভ গাঙ্গুলির যে দাদাগিরি, সেই দাদাগিরিরও শুটিং কিন্তু এই একই স্টুডিওতে হয়। অর্থাৎ এই যে স্টুডিও, এখানে কিন্তু এই তিনটি যে মেগা সিরিয়াল, সেই তিনটি মেগা সিরিয়ালেরই শুটিং হয়। তবে এদিন দুপুরবেলায় কিন্তু তখন সেখানে কোনো শুটিং চলছিল না বলেই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। যদিও সেখানে প্রচুর কর্মীরা উপস্থিত ছিলেন, তবে এই আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বাইরে বেরিয়ে আসেন এবং আগুন নেভানোর কাজে হাত দিয়েছিলেন। দমকলেরও 3টে গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং দমকল কর্মীরাও আগুন নেভানোর কাজে হাত দেয়। যদিও আতঙ্ক কিছুটা ছড়িয়ে পড়েছিল, কারণ এই যে লেলিহান শিখা যখন সেখানকার কর্মীরা দেখেছিল, তাদের মধ্যে স্বাভাবিকভাবে একটা আতঙ্ক ছড়িয়েছিল। তারা কিন্তু ভেতর থেকে সবাই বাইরে বেরিয়ে এসেছিল, এসে সামনের যে রাস্তা, সেই রাস্তার উপরে তারা দাঁড়িয়েছিল এবং তারা চেষ্টা করছিল এই আগুন নেভানোর। যেটা আমি একটু আগেও বললাম যে সেখানে যে পুকুর রয়েছে, সেই পুকুর থেকে জল নিয়েই কিন্তু তারা প্রাথমিকভাবে সেই আগুন নেভানোর কাজে হাত দিয়েছিল। পরবর্তীতে দমকল আসে, দমকলের 3টে গাড়ি আসে। প্রথমে একটি গাড়ি এসেছিল এবং তারপরে আরো 2টো গাড়ি আসে এবং আগুন নেভানোর কাজে হাত দেয়। সেখানে কিন্তু রাজারহাট থানার যারা উচ্চপদস্থ পুলিশ কর্মী তারা পৌঁছয়। নিউ টাউনের যিনি ডিসি রয়েছেন তিনি সে ঘটনাস্থলে পৌঁছন এবং পুরো ঘটনাস্থল তারা সেখানে পরিদর্শন করেন এবং বর্তমানে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতি তো অবশ্যই হয়েছে, কারণ যে 2টি মেকআপ ভ্যান পুড়ে গেছে সেগুলো যথেষ্টই দামি ভ্যান এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে একটি শেড ছিল যেখানে কিছু জিনিসপত্র রাখা থাকতো, অর্থাৎ পরিত্যক্ত জিনিসপত্র রাখা থাকতো, সেই জায়গাটাও কিন্তু ভস্মীভূত হয়ে গেছে এবং সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল সোমবার দুপুরবেলায় এই ডিআরআর স্টুডিও সংলগ্ন অঞ্চলে। আশেপাশ থেকেও বহু মানুষ এখানে এসে উপস্থিত হয়েছিল এবং তারাও কিন্তু আগুন নেভানোর কাজে প্রাথমিকভাবে হাত দিয়েছিল। যদিও এখনো পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনার খবর পাওয়া যায়নি বা এই আগুন দমকল কর্মীরা কিন্তু নিয়ন্ত্রণ করতে পেরেছে বলেই জানা গেছে। যেরকম আমি আগেই জানালাম, রচনা বন্দ্যোপাধ্যায় যে জনপ্রিয় রিয়েলিটি শোয়ের হোস্ট এবং যে কারণে তিনি এই জনপ্রিয়তার একদম শীর্ষে পৌঁছেছেন, সেই জনপ্রিয় সিরিয়ালটিও এই স্টুডিওতে শ্যুট হয়ে থাকে এবং স্বাভাবিকভাবে এই ঘটনায় স্টুডিওতে একটা হালচাল তৈরি হয় মানুষের মধ্যে। সেখানে যারা স্টুডিওর কর্মীরা ছিলেন, টেকনিশিয়ানরা ছিলেন, তাদের মধ্যে একটা হইচই পড়ে যায় এবং তাদের একটা অভিযোগ, যেটা সাধারণত দমকলের বিরুদ্ধে যে অভিযোগ সবসময় উঠে থাকে, সেটা হচ্ছে দমকল আসতে দেরি করেছে, ফায়ার ইঞ্জিন আসতে দেরি করেছে, যেই কারণে আগুনের লেলিহান শিখা এইরকম প্রবল আকার নেয়। আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন চারিদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়, দাউ দাউ করে জ্বলছে ভ্যানিটি ভ্যান বা মেকআপ ভ্যান, যেখানে আর্টিস্টরা যারা রয়েছেন তাদের মেকআপ করা হয়। সৌভাগ্যবশত সেই সময় মেকআপ ভ্যানে কেউ ছিলেন না বা ভ্যানিটি ভ্যানে কেউ ছিলেন না, তাদের সেখানে কেউ ছিলেন না বলেই রক্ষা পাওয়া গিয়েছে। আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি।